থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাইফুল ভাই উপস্থিত আছেন, আমাদের প্রশাসনের আমাদের বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শ্রেষ্ঠপদ ইয়াসিন উপস্থিত আছেন। এখানে আমাদের রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিষ্ঠাশীল প্রতিষ্ঠানের বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছে। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের অত্র এলাকার আমাদের প্রাণপ্রিয় জননেতা জনাব এম এ কাইমের পক্ষ থেকে আপনাদের সকলের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মতবিনিময় সভার উদ্দেশ্যটা কি আপনারা ভালো করে জানেন। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মুরব্বীরা রয়েছেন, কাদির ভাই সহ, আমাদের হারুন সহ, আতিক সহ, মনু এবং মমিনুল সহ অনেক নেতৃবৃন্দ, শাহিন সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। সময় স্বল্পতার কারণে মাগরিবের আগেই আমাদের শেষ করতে হবে এবং মহিলা নেতৃত্ব আমাদের এখানে নাজমা শিকদার সহ আরো অনেকে আছেন। তো স্বল্পতার কারণে, সময় স্বল্পতার কারণেই আসলে বক্তব্য দেওয়া হয়নি, মাগরিবের আগেই শেষ করতে হবে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আজকের এই যে সভা মূলত শান্তি শৃঙ্খলা কিভাবে উন্নতি করা যায়, শৃঙ্খলা বজায় রাখা যায়, সেই লক্ষ্যে মূলত আজকের সভা। আমাদের এখানে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো আমরা বলতে চাই যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ফলে যে বাংলাদেশে যে একটি আমূল পরিবর্তন ঘটেছে, সরকারের পরিবর্তন ঘটেছে, রাজনীতির গুণগত মানের পরিবর্তন ঘটেছে। যে ইচ্ছা করলেই, আগে সরকার যা করেছে ইচ্ছা করলে পরবর্তী সরকার তা করতে পারবে না, সেই পর্যায়ে বাংলাদেশ এখন থেমে নেই। সামনে আমাদের গুণগত মান রাজনীতির পরিবর্তনে আসতে হবে এবং সামাজিক শৃঙ্খলা আমূল পরিবর্তন করে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমাদের মূল। পূর্ববর্তী বক্তারা বলেছেন যে সমাজে চাঁদাবাজি, মাদক ব্যবসা এগুলো চূড় করে বন্ধ করতে হবে। আমাদের অত্র এলাকার আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক কাইম ভাই বলেছেন যে রাস্তার পাশে যে সকল হকাররা বসেন তাদের কাছ থেকে এখন কেউ চাঁদা নিতে পারবে না, বন্ধ একদম। আমরা আশা করি, বিভিন্ন সময় শোনা যায় যে প্রশাসনের লোকেরাকে চাঁদা নেয়। আমরা আশা করব যে আমাদের যারা আগে নিত তারা তো নিবেই না, প্রশাসনের বাইরের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে, তাদের নিজ উদ্যোগে নিজের দায়িত্ব কর্তব্য পালনে তারা সতর্ক থাকবে বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা। তো সেখানে যদি আমাদের পুলিশ বাইরে সতর্ক থাকে, এলাকার জনগণ এবং সন্ত্রাসীরা নিঃসন্দেহে ভালো হয়ে যাওয়ার কথা। অন্যথায় আমাদের প্রশাসন সহ, পুলিশ প্রশাসন সহ আমাদের এলাকার যারা গণ্যমান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছেন, সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সকলে মিলে আমরা বিশ্বাস করি এই অনাচার, অবিচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা সকলই বন্ধ করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তো যাই হোক, আমার বক্তব্য দিন করতে চাই না। আমাদের শত সহস্র যে ছাত্র জনতার রক্তে রঞ্জিত আমাদের এই বিজয়, এই বিজয়কে আমরা কোনোভাবেই কিছু সংখ্যক সন্ত্রাসী মাদক ব্যবসায়ীর হাতে আমরা জিম্মি হতে দিতে পারি না বন্ধুরা। সেই লক্ষ্যে আমরা জানেন আমাদের পুলিশ প্রশাসনের বাইরে আছেন, আমরা আছি ইনশাআল্লাহ যে কোনো মূল্যে এই সকল অনাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি আমরা বন্ধ করতে বদ্ধপরিকর। এ ব্যাপারে আমাদের পার্টি থেকে আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, যেটা আপনারা পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছেন। এই একই বক্তব্য আমাদের। আমরা বিশ্বাস করি আমাদের এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যা করা দরকার ইনশাআল্লাহ আমরা করব। আমাদের বাড্ডার আহ্বায়ক বলেছে যে আমাদের দলের যদি কোনো নেতা কর্মী ব্যাপারে জড়িত থাকে তাদেরও ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যাই হোক, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কিছু যে বিগত সরকারের আমলে যে সকল পুলিশ ভাইদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে তাদের যে ইমেজ সংকট হয়েছে, আমরা বিশ্বাস করি বর্তমানে যে সকল অফিসাররা আছে, যারা বর্তমানে যারা দায়িত্ব ছিলেন তারা ছিল অবহেলিত ছিলেন, গত সরকার আমলে তারা দায়িত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি এই দায়িত্ব তারা অত্যন্ত নিষ্ঠার সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে পালন করবেন। জনগণ আপনাদের সাথে আছে,
এই বলি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলা জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।